গুড মর্নিং বন্ধুরা, ফ্রাইডে শুক্রবারের সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে তোমাদের সামনে টিফিনের প্লেটটা নিয়ে হাজির হয়ে গেলাম। তবে হ্যাঁ, আজকে প্লেটটা কিন্তু একেবারে ছোট। আজকে শুক্রবার, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। দেখো আমি প্রসাদটাই আনতে ভুলে গেছি। মা বসে রয়েছে, মাকে বললাম একটুখানি, আমি উঠে যেতে পারছি না, মাকে বললাম দাও না, টেবিলের ওই কর্নারে রয়েছে প্রসাদটা, তাই আমি বললাম দাও, কারণ আমি প্রসাদ না মুখে দিয়ে কিন্তু কখনোই খাবো না। তো আজকে নিয়ে নিয়েছি রুটি, গরম গরম রুটি, কলা আর চা আছে, ঠিক আছে। যদিও কলাটা কিন্তু চায়ের সাথে খাওয়া যায় না, তো আমি খেয়ে নিই, কিছু হয় না আর কি। আর সপ্তাহে একটা দিন কোনো ব্যাপার না। এই দেখো ছোলা, দেখেছো বাটিটা, দেখো কী সুন্দর না, কিউট ছোট্ট। এটার মধ্যে আমি ছোলাটা নিয়ে এসেছি আজকে, কারণ একটার মধ্যে মানে গোমাতাকে দিই প্রসাদ, আর আরেকটার মধ্যে মা সন্তোষী মাকে দিই। ওটা আরেকটা যেটা থাকে ওটা গোমাতাকে খাইয়ে দিই, আর আমি একটা খাই। তো যাই হোক, আমি কিন্তু পুজোর প্রসাদ মুখে না নিয়ে, সে যদি বেলা 5টার সময় আমি কোনো দিনও কোনো কারণে পুজো দিতে হয়, তখন 5টা অবধি আমি নির্জলা উপোস থাকি। মানে ওয়ান ড্রপও কিন্তু আমি ওয়াটার খাই না, ওয়ান ড্রপ অফ ওয়াটারও কিন্তু আমি মুখে দিই না, ঠিক আছে। একদম নির্জলা উপোস থাকি। আমার মতন তোমরা অনেকেই করো জানি, আবার অনেকে পারে না শরীরের কারণে, চা খেয়ে নিতে হয়, একটু শরবত টরবত খেয়ে নিতে হয়, কিন্তু আমি কিন্তু খাই না, ঠিক আছে। তো দেখো এই যে শুরু করে দিয়েছি, তো কলা আর রুটি দিয়ে খাচ্ছি, আর খাবো সাথে চা। তো বন্ধুরা, আজকে জানি না আমি তোমাদের সামনে কতটা প্রেজেন্ট থাকতে পারবো, কিভাবে, কারণ আজকে আমার প্রচুর 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 কাজ। কালকে আমাদের শনিবার, কালকে শনি মহারাজের পুজো আছে, বাড়ির ঠাকুরের পুজো, নারায়ণ পুজো বছরের। তো বছরের পুজোটা আমরা ভাদ্র মাসে করি। তো কালকে যখন আমি ঠাকুরমশাইকে ফোন করেছিলাম যে ঠাকুরমশাই কালকে একটুখানি, মানে কি বলো তো, আমি না ওই বড় ঠাকুরের না স্বপ্ন দেখেছিলাম, তো অনেক দিন ধরে ভাবছি দেবো 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 পুজোটা, যাই হোক দেওয়া হচ্ছিল না। তো দাঁড়াও একটু চাটা খেয়ে নিই, তারপর বলছি। চাটা ভালো হয়েছে জানো, আর আজকে একটু গরম গরম চা খেতে পাচ্ছি। তো যাই হোক, যখন বলেছিলাম, তো ঠাকুরমশাইকে ফোন করার পরে ঠাকুরমশাই বলল মল মাস পড়ে গেছে, মল মাসে যদি আমি পুজোটা করি অন্য মাসের থেকে এই মাসে পুজোটা করা নাকি খুবই ভালো, নারায়ণ পুজোটা। আমি ভেবেছিলাম নারায়ণ পুজোটা করব না, শুধু বড় ঠাকুরের পুজোটা করব আর কি। বড় ঠাকুরের পুজোটা, নারায়ণ ঠাকুরের পুজোটা পরে দিয়ে করব। নারায়ণ পুজো আবার ওই বড় ঠাকুরের পুজো আমাদের একই সাথে হয়, বছরের পুজোটা। তো আজকে করতে হবে। যাই হোক, মারও শরীরটা ভালো না, কিন্তু আজকে আমার শুক্রবার, আমি সমস্ত ফলও কিন্তু ধরতে পারবো না। তো যাই হোক, বাজারে যাব। আর এই দেখো রুটি, মা কিন্তু এইভাবে রুটি চুবিয়ে চুবিয়ে খায়। দেখো আজকে আমি এই একটু চুবিয়ে চুবিয়ে খেলাম রুটি, মা কিন্তু পাশেই বসে রয়েছে, হাসছে মা। আর মা খায় দেখো এইভাবে, রুটিটাকে এরকম মুড়িয়ে মুড়িয়ে গোল করে করে, এই যে এরকম এরকম চুবায় চুবায় চুবায়, তারপরে এরকম কামড় দেয়। হ্যাঁ গো, ভালোই লাগে। তবে একটা কথা বলি, আমার মত এইটা, যে এই টাটকা রুটির থেকে বাসি রুটি যদি আমরা এরকম পাকিয়ে পাকিয়ে চা দিয়ে চুবিয়ে খাই, তাহলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে, আর চাটা একটু বেশি মিষ্টি মিষ্টি হবে। আমার মতের সাথে কে কে এক সহমত, কে কে এরকম ধরনের খাবার খেয়েছো, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ বন্ধুরা, এরকম টিফিন কিন্তু আমরা স্কুলেও নিতাম, জানি না তোমরা কে নিতে, কিন্তু অনেকেই নিতে। সেই স্কুলে বাসি রুটি আর হচ্ছে চিনি দিয়ে রুটি নিতাম। আর গুড়ের সময় আমি কিন্তু খেজুরের গুড়ের সময় গুড় আর রুটিও কিন্তু নিতাম। সত্যি কথা, এরকম ধরনের টিফিন আমার মনে হয় অনেকেই কিন্তু আমার দলে পড়ে, তাই না কি বলো? তো সেই সব দিন কিন্তু বন্ধুরা আলাদা। তখন আর ম্যাগিও ছিল না, চাউমিনও ছিল না, এরকম ফ্যান্সি ফ্যান্সি খাবারও ছিল না। যদিও থাকতো, ছিল ঠিকই, কিন্তু আমরা হয়তো তার সাথে পরিচিত ছিলাম না, সেটাই ছিল, জানো তো। ভেদাভেদ তো ছিলই, আগেও ছিল, এখনও আছে। তো যাই হোক বন্ধুরা, করজোরে তোমাদেরকে আমি নেমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাড়িতে পুজোতে আসার জন্য। তো আমার কাছে তো সবার ফোন নাম্বার নেই, ফোন করে করে সবাইকে নেমন্ত্রণ করে দিতে পারবো না আলাদা করে করে। তো যাদের পক্ষে সম্ভব তোমরা প্রত্যেকে এসো, তাই ভাবলাম এইভাবে তোমাদেরকে যদি আমি আমন্ত্রণ করি, আমার তরফ থেকে, আমার পুরো পরিবারের, আমাদের বাড়ির সকলের তরফ থেকে, আমার ফেসবুক পরিবারের প্রত্যেকের জন্য আমন্ত্রণ রইল। পুজোর প্রসাদ খেতে তোমরা কিন্তু অবশ্যই এসো, ঠিক আছে। তো দেখো এই টিফিনটা করে কিন্তু একটা কাজে যাব, সেই কাজটার থেকে ফিরে এসে আবার যাব বাজারে। আজকে যে কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না, সঙ্গে থেকেও আমাকে একটু সাহস দিও। আর যাই হোক, আজকে প্রচুর কাজ পড়ে গেছে জানো তো। আজকে আবার সংযমও করতে হবে। সংযম তো আমার এমনিতেই হয়ে যাবে, মা কিন্তু এমনিতেই সংযম করে নেবে, কারণ কালকে বছরের পুজোটা। তো যাই হোক, টাটা বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সাথে ছিলাম, তোমরাও আমার সাথে ছিলে, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও, ধৈর্য করে, ঠিক আছে। টাটা।